আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গভীর, সবচেয়ে বিস্তৃত এবং সবচেয়ে রহস্যকেরা জায়গাটা কোথায়? এটা কোনো দেশ না, কোনো মহাদেশও না, এটা হলো প্যাসিফিক ওয়াশান বা প্রশান্ত মহাসাগর, যেখানে প্রকৃতির সৌন্দর্য যেমন সীমাহীন তেমনি ভয়ঙ্কর রহস্যেরও শেষ নেই। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সমুদ্র তৈরি হলো, এর নিচে লুকিয়ে আছে কোন ভয়াবহ গহ্বর, আর কেন বিজ্ঞানীরা এখন পর্যন্ত এর গভীরতা পুরোপুরি মাপতে পারেননি। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় জলভাগ, যা পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় 30% দখল করে আছে। এর আয়তন প্রায় 63 মিলিয়ন বর্গ মাইল। এর জন্ম প্রায় 200 মিলিয়ন বছর আগে, যখন মহাদেশগুলো একত্রিত ছিল পেনজিয়া নামের এক বিশেষ ভূখণ্ডে। ভূমিকম্প, আগ্নেয়গিরি, পৃথিবীর অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে ধীরে ধীরে তৈরি হয় বিশাল নীলসাগর। প্রশান্ত মহাসাগরের নামটি দিয়েছিলেন পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দো মাগেলান 1521 সালে। তিনি যখন এই সমুদ্র প্রবেশ করেন তখন আবহাওয়া ছিল শান্ত, তাই তিনি নাম দেন মার প্যাসিফিকো বা শান্ত সমুদ্র। কিন্তু বাস্তবে সমুদ্রের নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। এই সমুদ্রের সবচেয়ে রহস্যময় স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর সবচেয়ে গভীর গহ্বর। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার, অর্থাৎ মাউন্ট এভারেস্টকে উল্টোভাবে রাখলে ও শীর্ষ পর্যন্ত যাবে না। এই গহ্বরে যে চাপ বিদ্যমান তা এতটাই প্রবল যে একটি মাত্র স্টিলের বলও মুহূর্তে ভেসে যেতে পারে। 2012 সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরন নিজেই গহ্বরের গভীরে নামেন ডিপ সি চ্যালেঞ্জারের সাবমেরিন চড়ে। তিনি নিচে দেখেছিলেন এক বৌদ্ধিক নিস্তব্ধতা, যেখানে আলো পৌঁছায় কিন্তু অজানা জীবের বেঁচে আছেন নিজের নিয়মে। 1997 সালে বিজ্ঞানীরা সমুদ্রের নিচে এক অদ্ভুত শব্দ রেকর্ড করেন। নাম দেওয়া হয় দ্য ব্রোব। প্রথমে মনে করা হয়েছিল একটি কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর ডাক, কিন্তু পরবর্তীতে বলা হয় এটি বরফের নিচে ফাটলের শব্দ। তবুও আজ কেউ নিশ্চিত নয় সেই ভয়ঙ্কর গঞ্জনটা আসলে ঠিক কী ছিল। প্রশান্ত মহাসাগরের গভীরে এমন সব জীবের অস্তিত্ব পাওয়া গেছে যেগুলো পৃথিবীর কোথাও নেই। কেউ স্বচ্ছ, কেউ নিজের আলো তৈরি করে, কেউ আবার এমন চাপেও বেঁচে থাকে যেখানে মানুষ এক সেকেন্ডও থাকতে পারবে না। প্যাসিফিক ওশানকে বলা হয় রিং অফ ফায়ার, কারণ এর চারপাশে ছড়িয়ে আছে 75% সক্রিয় আগ্নেয়গিরি। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঘটে ভূমিকম্প বা সুনামি। 2004 সালের ভয়ঙ্কর সুনামিতে, যা ইন্দোনেশিয়া ও ভারত মহাসাগরকে কাঁপিয়ে দিয়েছিল, তার উৎপত্তি হয়েছিল এখান থেকে। এই সমুদ্র শক্তি যেমন সৃষ্টি করে দ্বীপ, তেমনি মুহূর্তে গ্রাস করতে পারে একটি শহর। প্রশান্ত মহাসাগর শুধু ভয় নয়, সৌন্দর্যেরও প্রতীক। হাওয়াই, ফিজি, মালদ্বীপ, জাপান, এদের জীবিত সংস্কৃতি এই সমুদ্রে গড়ে উঠেছে। এখানকার মাছ ধরার বাণিজ্য রুট, এমনকি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ে এই অঞ্চলে। পৃথিবীর 60% বাণিজ্যিক পণ্য পরিবহন হয় এই সমুদ্রের মাধ্যমে। তবে দুঃখের বিষয়, এই সমুদ্র আজ ভরে গেছে প্লাস্টিক বর্জ্যে। মাঝখানে আছে বিশাল এক ভাসমান বর্জ্য অঞ্চল, দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ পেচ, যার আয়তন ফ্রান্স, জার্মান ও স্পেন মিলে যতটা তার চেয়েও বড়। এই দূষণ প্রাণীর বৈচিত্র্যকে ধ্বংস করেছে, জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। প্রশান্ত মহাসাগর আজ এক সতর্ক বার্তা, প্রকৃতি যতটা দানশীল ততটা প্রতিশোধপরায়ণ হতে পারে। আমরা যদি তাকে ভালো না রাখি, একদিন হয়তো সে নিজের বাসায় প্রতিশোধ নিবে। পৃথিবীর বুকে এক অজানা নীল রহস্যের নাম প্যাসিফিক